গাজা ভূখণ্ডে ইসরায়েলি বড় হামলা অব্যাহত রাখার পাশাপাশি এদিকে যুদ্ধবিরতির ভেতরেই লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল। লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম জানান, তার দেশ একটি নতুন যুদ্ধের শঙ্কার ভেতর রয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, লেবাননের পঞ্চম বড় শহর টায়ারে ইসরায়েলি বাহিনীর হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। আল জাজিরার একটি প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এদিকে ইসরায়েলের এই নৃশংস হামলার পর সেখানে কার্যকর যুদ্ধবিরতির চুক্তি নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। হামলার পর সেখানে থাকা প্রতিরোধ বাহিনীকে টার্গেট করা হয়েছে বলে দাবি করে ইসরায়েলি বাহিনী। এদিকে লেবাননের প্রধানমন্ত্রী উদ্বেগ প্রকাশ করে বলেন, লেবানন সীমান্তে আবারও ইসরায়েলের সামরিক অভিযান শুরু হলে তা লেবানিজ জনগণের জন্য দুঃখজনক পরিণতি বয়ে আনবে। এছাড়া ইসরায়েলের প্রাণঘাতী আক্রমণের কারণে গত 4 মাস আগে প্রতিরোধ বাহিনীর সঙ্গে যে যুদ্ধবিরতির চুক্তি সম্পাদিত হয়েছিল তা বিপদগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মূলত 4 মাস আগে হওয়া যুদ্ধবিরতির পর লেবাননে এটি ইসরায়েলের সবচেয়ে ভয়াবহ হামলা। ইসরায়েলি বাহিনী দাবি করেছে, ইসরায়েলের মেটুলাকে টার্গেট করে 3টি রকেট ছোড়া হয়েছিল, ফলে টায়ারের প্রতিরোধ বাহিনীকে টার্গেট করে হামলা চালানো হয়। তবে ইসরায়েলি হামলার দায় অস্বীকার করেছে প্রতিরোধ বাহিনী। এদিকে রাজনৈতিক প্রতিপক্ষের কাছ থেকেও বাড়তে থাকা বিরোধিতার সম্মুখীন হচ্ছে প্রতিরোধ বাহিনী। গত বছর লেবাননে বিধ্বংসী ইসরায়েলি আক্রমণের জন্য তারা প্রতিরোধ বাহিনীকে দায়ী করেছিল। লেবাননের মন্ত্রী মিশেল মেনাসা বলেন, রকেট হামলার বিষয়ে লেবাননের সেনাবাহিনী তদন্ত শুরু করেছে। এদিকে যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী সব লেবানি ভূমি থেকে প্রত্যাহার না করায় ইসরায়েলকে দীর্ঘস্থায়ী সংঘর্ষের জন্য দায়ী করেছে লেবানন। চুক্তির অধীনে জানুয়ারি মাসের ভেতর ইসরায়েলের প্রত্যাহারের জন্য একটি সময়সীমা নির্ধারণ করা হয়েছিল, তবে ইসরায়েল তা 18 ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত রাখে। ইসরায়েলি বাহিনী ততদিন লেবাননের 5টি স্থানে অবস্থান করে বেশ কয়েকটি হামলা চালায়। যদিও তারা তাদের দাবিতে প্রতিরোধ বাহিনীকে টার্গেট করার কথা বলেছিল, তবে অসংখ্য এসব প্রাণঘাতী হামলা প্রায় বেসামরিকদের উপরই করা হয়। এদিকে দেশকে অস্থিতিশীল করার ও সহিংসতা পুনরায় উদ্দীপ্ত করার প্রচেষ্টার নিন্দা জানিয়েছেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন। এছাড়া তিনি সংঘর্ষের তীব্রতা প্রতিরোধের জন্য আহ্বান জানান। অপরদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, তারা লেবাননের প্রতিরোধ বাহিনীর বিরুদ্ধে ইসরায়েল সামরিক বাহিনীকে শক্তিশালীভাবে আক্রমণ করার নির্দেশ দিয়েছেন। নেতানিয়াহু বলেন, তাদের ভূখণ্ডে যা কিছু ঘটছে তার জন্য লেবানন সরকারকে দায়ী বলে মনে করে ইসরায়েল। লেবানন ইসরায়েল পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এমন উদ্বেগ প্রকাশ করেছেন অনেকেই। এদিকে পরিস্থিতি শান্ত করতে মার্কিন নেতৃত্বাধীন বিরোধ নিরসন কমিটির সাথে লেবানন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা চলছে, এমনটি জানিয়েছে আল জাজিরা। আল জাজিরার সাথে এক সাক্ষাৎকারে হামাদ বিন খলিফা ইউনিভার্সিটির রাজনীতি বিশ্লেষক সুলতান বারাকাত সতর্ক করে বলেন, যতদিন পর্যন্ত ইসরায়েলি দখল অব্যাহত থাকবে ততদিনই প্রতিরোধ চলতেই থাকবে। ইফাত জাহান, বাংলাভিশন।